ফুল গাছটা ছিল সেটা পুরোপুরি শেষ। মাঝখানে যে এত বড় ঝড়টা হয়েছে দোপাটি গাছগুলোরও অবস্থা খারাপ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে রবিবারের সকাল, বাট আকাশের অবস্থা খুব খারাপ। কালকের থেকে বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। আর দেখো এই পিসির বাড়ির সামনে যে জায়গা, পুরো জল টল জমে কি অবস্থা হয়ে গেছে, রাস্তার কাজও বন্ধ হয়ে আছে আমাদের এখানে। আর এদিকে তো মা সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছে, রুটি। মার একটা সমস্যা আছে, বলবে তুই যখন তখন যেভাবে খুশি আমার ভিডিও করে ফেলিস, এটাই প্রবলেম। মা সকালে রুটিটা এরকম তরকারি ভরে এরকম রোলের মতো করে খায়। এটা ছোটই কেনা হয়েছিল, তোমাকে আমি সেদিনই বলেছিলাম যে তুমি জামাটা ছোট কিনেছো। স্নান টান করে রেডি হয়েছে, এখন বলছে গোপলু বড় হয়ে গেছে। ওকে ওপরে রাখলে ওর কানের হারিয়ে যায়, এই হারিয়ে যায়, সেই হারিয়ে যায়। তো গুজি হারিয়ে গেলে কানেরটা থাকবে কি করে? ওকে আজকে ঠান্ডা বলে কি ভালো ভালো ড্রেস পরেছে? দাও আমার কাছে। না, তুই চান করবি তাতে কি হয়েছে? না, বাসি কাপড়ে করবো না। আর এইদিকে দেখো আমাদের ফুলগুলো দেখতে এত ভালো লাগে। ব্লগে যখনই আমি ফুলগুলো দেখাই না, ব্লগের একটা আলাদাই মাহাত্ম্য তৈরি হয়। কালারগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে, কি বলবো আর বলো। স্নান টান করিয়ে মা গোপলাকে যে সুন্দরভাবে সাজায় সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, মা তো দেখলেই জামা পরালো, আর ওকে সকালবেলাটা এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। তো প্রথম দিন থেকে যখন ও আমার ঘরে এসেছে, এই ঘরটাতেই ও বসে থাকে, একদম ঘর আলো করে দেয়। এই ঘরটাতে না থাকলে যেন আমাদের মনটা একটু খারাপই হয়। মা ওকে এই ঘর থেকে অন্য কোথাও সরাতে যায় না, বলে এই ঘরে ও না থাকলে ঘরটা ভর্তি ভর্তি মনে হয় না, ঘরটা ও থাকলে ভর্তি ভর্তি মনে হয়। আর প্রথম থেকে এই একটা ঘরেই আমরা সবাই মিলেছিলাম। মা বিয়ে হয়ে এই ঘরে এসছে, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এই ঘরে, সবকিছু এই ঘরটাতেই। তাই জন্য আমাদের মনে হয়েছে যে এই ঘরটাতেই ও আমাদের সাথেই থাকবে। ওকে যাই হয়ে যাক না কেন এই ঘর থেকে সরাই না। আর ওকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। আর যবে থেকে ও বালাটা পড়েছে তবে থেকে ওর মনে একটা আনন্দের যেন একটা শেষ নেই। আর ওয়েদারের অবস্থা তো খারাপই, টিপটিপ বৃষ্টিও পড়ছে, বাট আমাদের বাড়িতে বৃষ্টিতে কি হালাত হয়েছে তোমাদের শুধু দেখাই। মানে বৃষ্টি ঝড় হলে আমাদের বাড়িতে এক প্রকার তাণ্ডব নৃত্য হয়, সেটা তোমাদেরকে একটু দেখায়, দেখলে বুঝতে পারবে যে কত ক্ষতি অলরেডি হয়ে গেছে। এই দেখো এখানে তোমাদের একটা জবা ফুল গাছ দেখিয়েছিলাম, গাছটা পুরো পড়ে অবস্থা খারাপ। ওখানে পেঁপে গাছ, ওই পাশে পেঁপে গাছ, এই যে এই পেঁপে গাছটাই একমাত্র ঠিকঠাক আছে। এরই মনে হয় ডালপালা ভেঙে, না এখানে একটা পেঁপে গাছ ছিল, দেখো পেঁপে গাছটা পড়ে ওর যাবতীয় পেঁপে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। 3টে পেঁপে গাছ ভেঙেছে আমাদের। এখানে যে জবা ফুল গাছটা ছিল সেটা পুরোপুরি শেষ একদম, এটাকে আর কিচ্ছু করা যাবে না। জবা ফুল গাছটাকে এগুলোকে কি করব, সব দড়া মোচড়া হয়ে পড়ে রয়েছে। আর রুড়িদেবাড়ির ওখানে এত বৃষ্টি হচ্ছে না, আমাদের এখানে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। আর এখানে দেখো, এইখানে দেখো অবস্থা পুরো খারাপ একদম। দেখো কাঠবিড়ালিটাকে দেখো, দেখো ওরা ওদের ফর্মেই আছে, টুকটুক টুকটুক করে উঠে গেল, দেখেছো? আর এইখানের এই গাঁদা ফুল গাছগুলো ছিল সেগুলোর অবস্থা খারাপ। এখানে 2টো আমাদের পাণ্ডব জবা গাছ ছিল, সেটা পুরো গেছে। এখানকার যত গাঁদা ফুল গাছ ছিল সব অবস্থা খারাপ একদম পুরো। এখানে একটা ছোট্ট কিছু একটা গাছ ছিল, সেটাও নুয়ে, ওই দেখো গাছ একদম এইখান থেকে উপড়ে ফেলে দিয়েছে। এইখানে ছিল পেঁপে গাছটা, ওই দেখেছো, ওই যে উপড়ে ওই যে ওই পাশে গিয়ে ফেলেছে পেঁপে গাছটাকে। এইটার অবস্থা পুরো খারাপ। আর এদিকে দেখো আরেকটা পেঁপে গাছ দেখাই তোমাদের, মানে আমাদের বাড়িতে কীরকম তাণ্ডব নৃত্য চালিয়েছে। এই যে মাঝখানে যে এত বড় ঝড়টা হয়েছিল তাতেও মনে এত ক্ষতি হয়নি। এখানে এই পেঁপে গাছটা দেখো, ওই আমাদের পাঁচিলের ঠিক ওই পারে, তোমাদের তো এই মানে আমাদের পেছনের গার্ডেনটা দেখিয়েছিলাম, ওটা এরকম আধা ভেঙে কত জোরে এত বৃষ্টি হয়েছে, এত রকম করে ভাঙেনি। এই পেঁপে গাছটা তোমাদের দেখিয়েছিলাম না, একটুখানি বেঁকে রয়েছে, দেখো এরকম করে এসে এই তার পেঁপের অবস্থা, ঘরে পেঁপের ছড়াছড়ি হয়ে রয়েছে। দেখো এই পড়েছে, ওই দেখো আরেকটা পেঁপে গাছ যেটা বেঁকে ওইদিকে পড়ে গেছে, ওইটারও পেঁপে টেপে পড়ে অবস্থা খারাপ হয়ে রয়েছে। এদিকে না যেতেও একটু প্রবলেম হয়। আর আমি একটু খালি পায়ে বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমি তো ধুপধাপ করে পড়ে যাই, স্লিপ কেটে বাবারে। আর এখানে বাবা কি করেছিল, সমস্ত গাছগুলো বের করে দিয়েছিল।
সমস্ত গাছ টাছ বের করে দিয়েছিল। এখানে মানে সমস্ত গাছ সদ্য বসানো হয়েছিল, তো এরকম ঢেকে সব ঠিক করে রেখেছিল, কিন্তু ব্যাস বৃষ্টিতে তার অবস্থা খারাপ। আর ওই দেখো ওখানে একটা গাছ, সেটারও অবস্থা খারাপ, ওটারও কোনো কিছু আর করা যাবে না। এই যে এখানে দোপাটি গাছগুলোরও অবস্থা খারাপ অল্প অল্প। এই দিকটা, এই যে জায়গাটা, এই জায়গাটা এতটা হয়নি, তোমাদের কিছুদিন আগেই আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে গার্ডেনিং করা হচ্ছিল। আর এই দিকটা দেখো, এই দিকটার অবস্থা দেখো পুরো। এই যে এই গাছগুলো, এইখানে দোপাটি গাছগুলোর উপর দিয়ে মনে হয় একচেটিয়া এদিক দিয়ে মনে হয় বয়ে গেছে কিছু। দেখো কি অবস্থা দেখেছো। বাড়িতে, আমাদের বাড়িতে এরকম ঝড় বৃষ্টি হলেই এরকম গাছগুলোর ওপরে মানে ওরা অস্তিত্ব রক্ষার লড়াই করে, মানে একদম মানে যতক্ষণ বেঁচে থাকতে পারে তো ভালো। এবার তাও এখানে তো কত ফুল হতে পারে তোমাদের ধারণার বাইরে, বাইরে থেকেও লোক এসে ফুল নিয়ে যায়। এই গার্ডেনটা পুরো শেষ করে দিয়েছে একদম, দেখো কিচ্ছু নেই। আর ওইখানে দেখো আমাদের একটা মানে ওই যে আকন্দ ফুল গাছ বলে না, ওটা হয়েছিল একা একা আকন্দ ফুল ফেলতে ফেলতে। ওই ফুলের গাছটার অবস্থা দেখো, পড়ে পুরো আমাদের যে গোলাপ ফুল গাছটা ওর মধ্যে ধারাম করে ফেলেছে, ফেলে একদম ওইটার অবস্থাও পুরো খারাপ, মানে পুরো পড়ে একদম কি বলবো আর, পুরো দেখো অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর ওই দিকে যে গাছগুলো আছে সেখানেও কিছু কিছু এফেক্ট করেছে। আর ওই দেখো আরেকটা পেঁপে গাছ, ওখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এখন। ওই দেখো ওই আরেকটা পেঁপে গাছেরও অবস্থা খারাপ। ওই গাছটাতে আমাদের পুজো হয়, জানো তো, ওটা কী গাছ আমি ঠিক বলতে পারবো না, ওই গাছটাতে পুজো হয়, ওই গাছটাও ফেলে দিয়েছে। পেঁপে গাছটা মানে মোটামুটি আমাদের 4খানা পেঁপে গাছের অবস্থা পুরোপুরি খারাপ। ওই পেঁপে গাছ থেকেও পেঁপে বেরিয়েছিল, এত তো বড় বড় পেঁপে হয়েছিল, সেগুলোর অবস্থাও খারাপ। এখানে এই গাছটার অবস্থাও খারাপ। ওই দিকে তো তোমাদের দেখালামই, ওই এই ভিটিটার ঠিক ওই পাশেও কতগুলো মানে গাছ আছে আমাদের যে দোপাটি গাছ, সেগুলোর অবস্থা খারাপ। আর এগুলো তো তোমাদেরকে দেখালামই। এই ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে এই অবস্থা হয়, আমাদের বাড়িতে স্পেশালি এরকম ক্ষতি হতে থাকে। কিছুটা আমরা রেহাই পাই বটে, এই যে আমাদের এই শাল বাগানটার জন্য কিছুটা রেহাই পাই, কিন্তু পুরো রেহাই পাই না। আর কত জোরে জোরে হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারছো, অত গাছগুলো কেমন করে করে দুলছে দেখো। হাওয়া সত্যি সত্যি দিচ্ছে ভালো, একদমই অনেক বড় হাওয়া দিচ্ছে, অনেক বেশি হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়ার চক্কর, সব কিছুর চক্করে আমাদের বাড়িতেই তাণ্ডব চলে পুরো একদম। মানে সমস্ত গাছপালাগুলোর অবস্থা পুরো খারাপ করে রেখে দেয় একদম। এত কষ্ট করে গার্ডেনিং, এত কষ্ট করে এত কিছু করা হয়, সমস্ত এই বৃষ্টি। সব থেকে কষ্টের হচ্ছে এই যে এই বাগানের গাছগুলো, এগুলো রিসেন্টলি বের করে লাগানো হয়েছিল একদম, মানে প্ল্যান্টিং করা হয়েছিল, নিচ থেকে তুলে টবে আমরা আগে লাগাই, টব থেকে তারপরে নিচে লাগাই। তো এগুলো বের করার কথাই ছিল না, তো আমরা রুড়িদের বাড়ি ছিলাম দেখে বাবা বের করে রেখেছিল, ব্যাস এগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এবার এই যে মানে এই যে এটা লাগিয়ে দিয়েছে, এটা আর কতটা মজবুত বলো, এটা কি হাওয়া রাখতে পারে একদম ভালো করে? এটা তো যাবেই। মানে কি অবস্থা দেখো, এতগুলো এখনও টব পড়ে রয়েছে, আরও গাছপালা বাবা হয়তো আনবে। বাবা তো প্রত্যেক সোমবার সোমবারই কিছু গাছ নিয়ে আসে, এগুলো লাগায়, বাট জানি না এখন কি যে হবে। মানে এগুলো আবার বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ এগুলো কিছু ঠিক করা যাবে না। আর এগুলো তো আর কিছু করাই যাবে না, এটা তো পুরো শেষ। তাও নর্মাল গাছগুলোর কিছু করা যাবে, আর পেঁপে গাছগুলো পুরো নষ্ট করে দিল। মানে এই রকম অবস্থা আমাদের বাড়ির, ভেবে দেখো। আমাদের এখানে বৃষ্টির যা ওয়েদার, তাতে কালকে রুটি বলছিল তোমাদের বাড়ি কি মেনু। বৃষ্টির ওয়েদারে কি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তো বাবা তো ইলিশ মাছ খেতে কেমন ভালোবাসে জানোই, ফলে রোজ নিয়ে আসে, শুধু আমরা দুদিন বাড়ি ছিলাম না দেখে আনতে পারিনি। এই যে আবার আজকে ভালো ভালো বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। আজকে সত্যি সত্যি আমাদের বাড়িতে মেনুটা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাই, কারণ যা ওয়েদার তাতে এই খাওয়াটা বেস্ট মনে হলো। আর রাতের জন্য মা একটু মাছ ভেজে রেখে দেবে, মানে বানিয়ে রেখে দেবে ঝোল করে। রাত্রেবেলা তো খিচুড়ি খেতে পারে না, বাবার জন্য ভাত করবো রাত্রেবেলা, বাবাও ভাত খাবে। ইলিশ মাছের ঝোল পাতলা করে আর ভাত, এটা হবে রাত্রেবেলা।
কিন্তু সকালের মেনু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই বৃষ্টির ওয়েদারে এটা বেস্ট খাওয়া, বেস্ট। আমার মনে হয় সবার বাড়িতে এই খাবারটা খাওয়া উচিত। রুটি যদিও ইলিশ মাছ খেতে অত ভালোবাসি না, কিন্তু ভাজাটা আমার ভালো লাগে খেতে। ভাজাটা আমি খেতে পারি, আমার ঝোলটা অতটা ভালো লাগে না, বাট ভাজাটা আমার ভালো লাগে। এখন আমাদের বাড়িতে চলছে খিচুড়ি প্রিপারেশন। আর ইলিশ মাছ ভাজা তো বললামই, তো ইলিশ মাছগুলো ভেজে নেওয়া আছে, কারণ আমি তো কি দেখি দেবো, তারপর তো করবি। আমি যেগুলো ভাজা তো বড় রাখতে হবে এই বেলা। হ্যাঁ একটু বড়ই তো এখন দিচ্ছিস কেন? তো ভাজাটা পরে করবো, আগে ঝোলেরটা করবো। ভেজে রেখে দাও না। ভগবান, আগে ঝোলেরটা ভেজে তুলে নিই। ঝোলেরটা তো অল্প তো ভাবছি। কমপ্লিকেটেড মা। আর এদিকে চাল আর ডাল, এখানে মানে মুগ ডাল এখানে পরিমাণ মতন দিয়ে আমার এই একটা হাবিজ রান্নার ওপরে রান্না করা। আর এই চাল আর ডালগুলোকে, চাল আর মুগ ডালগুলোকে ভিজিয়ে রেখে দিতে, তার থেকে দিয়ে দেবে, জল বসে গেছে। আর এই প্রেসার কুকার আছে সাইডে, ওখানে মটর ডাল আর কিছু দিয়েছ, ছোলার ডাল দেওয়া হয়েছে, আর একটু মুসুরির ডালও দেওয়া হবে। তো মাছগুলো অলরেডি আগে ভালো হবে। মা একটু তেল দিলে ভালো হতো জানো। হ্যাঁ, তার জন্যই তো একটু তেল দিলে ভালো হতো। একদম হালকা অল্প তেল হয়ে গেছে। হ্যাঁ, ওই মাছ ভাজবো তো। এখানে তেলটা আর তেল লাগবে না, তোর হয়ে গেছে মাছ ভাজা। মাছ আর ভাজে না তুই রান্নায়। এটাকে একবার মিশিয়ে দাও। আমি তো বললাম চলো দাও। আমি তো জানি ইলিশ মাছ আর ভাজে না। এটা ভাজবো, এটা তুলে নে, এখন এটা ভাজা দেবো। এতক্ষণ লাগে নাকি মাছ তুলতে? আমি ঠেকা খেলাম। তুই খালি ঠেকাই খাই। কাজ করে আরে মিছিয়ে দে, এগুলো আর ভাজে না। তেল ছিটকায় কেন? তুই তেল ছিটকায় কেন আমার গায়ে? তো ও মা, দাও আমি দেবো। লেজাগুলোকে আর একটা টুকরো করে নাও। এইটা অনেক বড়। হ্যাঁ, তো মাছ নেই। তিনটে ভাজা আর তিনটে রান্না করলেই তো হয়ে গেল। আজকে আর দেরি নয়, আজকে একবারে খাওয়ার টেবিলে বসে পড়েছে। স্নান টান করে এসে দেখানোর আর সময় নেই, কারণ তোমরা তো জানোই যে খিচুড়ি আমার কতটা ফেভারিট। তাই জন্য আর আজকে কোনো ওয়েটিং লিস্টে নেই কোনো কিছু। আজকে একটা নয়, দুটো ইলিশ মাছ ভাজা নিয়ে বসেছে। আর ইলিশ মাছ ভাজাটা ভালো হয়, আমার ঝোলে খুব একটা ভালো লাগে না। আর খিচুড়ির সঙ্গে তো জাস্ট জমে পুরো ক্ষীর। তোমরা তো জানোই যে আমি ইলিশ মাছের লেজা আর লুকা একসাথে ভাজা তেল দিয়ে খাই, বাট আজকে তো অপশান নেই। তাই জন্য লেজাটা কি করবো, ভাজাই নিয়েছি খাওয়ার জন্য। আর এই খিচুড়ির সাথে তো সব কিছু চলে যাবে। আর তোমরা কারা কারা এই ব্যাপারটা খেতে ভালোবাসে আমাকে প্লিজ কিন্তু একটু কমেন্টে জানিও। এদিকে মাও নিয়ে বসে পড়েছে এক থালা খিচুড়ি। আমরা সবাই না খিচুড়ি খেতে খুব ভালোবাসি, বাবা, আমি, মা, সবাই। কিন্তু খিচুড়িটা দেখে তোমরা ভয় পেও না, এটা পাতলা খিচুড়ি বলে একটু বেশিই লাগছে দেখতে। এই জাস্ট কিছুক্ষণ হলো জানো তো ঘুম থেকে উঠেছে। আজকে ভাবলাম একটা সন্ধ্যেবেলা ছাদটাকে বেশ দেখে ভালো লাগলো, ভাবলাম একটা সুন্দর শ্যুট করবো। এসে শাড়ি টাড়ি মার নামালাম, কিন্তু ব্যাস অবস্থা খারাপ পুরো একদম। মানে বৃষ্টি তখনই নেমে গেল। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে একটু শুয়ে নিই। আর একবার শুলে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর ঘরে কিছু কেন করা যায় না, কারণ বাবা ঘুমায়, মা একটু পাশে সারাদিন খাটাখাটনি করে এসে শোয়। এবার সেখানে যদি গান চলে তো একদমই কোনো রকমভাবে ঘুমানো যায় না, একটা প্রবলেম। আর এসি চালানোরও ব্যাপার থাকে, না হলে তোমার গরমে আর কিছু করা যায় না। তাই জন্য আর এটা ক্যান্সেলই হয়ে যায় বলতে পারো। তো সেই জন্য ছেড়েই দিতে হলো। তো এখন ইচ্ছা আছে একটুখানি ম্যাগি খাওয়ার জন্য। আজকে বাবাকে বলেছিলাম ম্যাগি নিয়ে আসতে। তো মা এখানে পুজো করতে বলেছে, আমি ম্যাগিটা অলরেডি একটু সিদ্ধ করতে বসিয়ে দিই। যেহেতু সব কিছু করবো তাই জন্য ভাবলাম কড়াইতে। আর আমি না ম্যাগি স্যুপটা খাবো না, ম্যাগিটাকে একটুখানি ফ্রাই করে খাবো, আমার ওটাই ভালো লাগে, লাইক এ চাউমিন টাইপসের। তো সেই জন্য এই বাবা বড় প্যাকেটটাই নিয়ে আসে যখন আনে, কারণ আমার সন্ধ্যাবেলায় কখনোই কিছু খেতে ভালো লাগে না।
তবে বেশ কয়েকদিন ধরে আমার একটু ম্যাগি ক্রেভিং উঠেছে, আমি জানি না কেন। তো মা বললো তাহলে বিকেলেই বানা, তাহলে আমিও একটু খেতে পারবো। আমার ঠিক আছে চলো তাই করি। বাবাকেও টিফিন দিতে হয়, এই জন্য মা একবারেই বানিয়ে রাখে। তো আমি একটু কাজ করতে থাকি, ততক্ষণে ম্যাগিটা সিদ্ধ হয়ে থাকে। এটা ঢেকে দিলাম। আর সকালবেলা আর বিকেলবেলা আমার একটা কাজ না করলে হয় না। সকালে ব্রাশ করে উঠেই আমার জল চাই, আর দুপুরবেলা বিকেলবেলা ঘুমাই আর না ঘুমাই আমার জলটা মাস্ট। আমি সারাদিনে কতবার জল খাই না খাই সেটা আমি জানি না, বাট এই দুটো টাইমে আমার জল খাওয়াটা মাস্ট থাকবে। এর জন্য এই শাড়িটার ব্লাউজটা চুজ করেছিলাম। এই শাড়িটাকে তো তোমরা চেনোই, রুডি দিয়েছিল আগের বার পুজোতে। আর এই ব্লাউজটা যেটা ওই শাড়িটার সাথে ছিল বানিয়েছিলাম, এটাই আজকে পেয়ার করব ভাবছি। আজকে বেশ কয়েকটা শ্যুট করবে একসাথে, একটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান সব মিলিয়ে মিশিয়ে শ্যুট করবো এরকমই কিছু ঠিক আছে, কারণ বিকেলটা যেহেতু ভেজতে গেল। তো দেখা যাক কতদূর কি এক্সিকিউট করতে পারি। এই জন্য এখন আগে রেডি হতে বসতে হবে। ওইদিকে ম্যাগিটা সিদ্ধ হোক আর আমি এদিকে রেডি। আমাদের তো দেখিয়েছিলাম মার ধোয়াধুয়ি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার মা শুরু করেছে ঝাড়াঝাড়ি, কারণ প্রত্যেকবারই আমরা পুজোটাকে ঘর একটু ঝাড়াঝাড়ি করেই থাকি। তো এবার মা সেই মতনই শুরু করেছে ঝাড়াঝাড়ি করতে। আর এই দেখো ঘরের কি অবস্থা, যেগুলো আননেসেসারি জিনিসপত্র সব ফেলে দিয়েছে আর এইভাবেই ঝাড়াঝাড়ি করছে, তাও আবার রাত্রিবেলা। ভাবো, এই দেখো কর্নারে হ্যাঁ ওই যে পড়ছে বলছে মাটি না, ওই যে আরো আছে উপরটাতে হ্যাঁ ওই যে পড়ে গেল পুরো নেই, মানে কত মাটি জমিয়েছে, কত মাটি। আর আমার মা ট্রলিগুলোকে এরকম করে ঢেকে রাখে। আর আমি আজকে দুপুরবেলা এই শাড়িটাকে মার বের করেছিলাম নর্মাল একটা ছাদে গিয়ে ভিডিও শ্যুট করব, বাট পুরোটাই শাড়িটা বেশ ভালো, অনেক পুরোনো শাড়ি কিন্তু ভালো, কটনের ওপর। আর এই শাড়িগুলো দিয়ে দেখলাম করলে ভালোও লাগে, কিন্তু ব্যাস ওয়েদার তো সাথ দিচ্ছে না। এখন মোটামুটি ওয়েদারটা ভালো আছে, আমি মানে এক প্রকার রেডি হয়েছে, মোটামুটি ওয়েদারটা ভালো আছে। হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াটাই বিকেলবেলা দিলে আমার কাজের কাজ হতো। যাই হোক, চাউমিন ম্যাগিটা বানানো হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। ডোন্ট নো, আমার দেখে তো খেতে ভালো লাগছিল না, জানি না খেতে কেমন হবে। এই যে ম্যাগি বানানো কমপ্লিট। এবার এটা আমি আর মা এখন খাবো। খেয়ে মা তো অলরেডি কাজ করছে, তার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর আমার শ্যুটটা কমপ্লিট করব। আমার অলরেডি শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। আধা মেকআপ তুলেছে, আধা তুলতে পারিনি, কারণ ট্রানজেকশন ছিল, তাতে এইভাবেই করতে হয়েছে। তো যাই হোক, একটা কথা না বলে পারলাম না, ছোটো মাছকে তালের বড়া দিয়ে গেছে। ছোটো মা সবসময় আমি ছোটো মাকে খেপাই যে তোমার হাতে রান্না খুব খারাপ, মানে খারাপ মানে কি বলতো, মানে আমরা এটা ছোটো মাকে সবসময়ের জন্যই খেপাই, তুমি ভালো রান্না করতে পারো না। আমার কাকা বোনদের একটা আলাদা স্টমাক আছে, দুটো করে স্টমাক রয়েছে, দুটো করে পাকস্থলী, 3টে পাকস্থলী আছে, তাই তোমার খাওয়ার সিদ্ধ করতে পারো। মানে আগে যখন ছোটো মা বিয়ে করে এসেছিল, প্রায় বলতে পারো অলমোস্ট কাঁচা কাঁচা রান্না করতে, এরকম মানে ভালো করে সিদ্ধ হতো না। বাট এখন রান্না ভালো হয়েছে, এটা আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি। ছোটো মা সবসময় বলে দেখবি তোর বর এসে আমার হাতে রান্না খেতেই বেশি ভালোবাসবে না, এটা অ্যাপ্রিসিয়েট, এখন ভালো রান্না করে, তবে সব কিছু না কিছু কিছু। বাট আজকে তালের বড়া দিয়ে গেছে বানিয়ে, সত্যি বলছি তালের বড়াটা খুব ভালো হয়েছে। মানে কখনো বলে না, এটা সত্যি কথা, বলি সবসময় রাগাই, কিন্তু আজকে তালের বড়াটা স্পেশালি সত্যি খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো মানে খুবই ভালো হয়েছে। আমি টপাটপ দুটো খেয়ে নিলাম, যেমন ক্রাঞ্চি হয়েছে তেমন খেতে ভালো হয়েছে। সবসময় বলি না, তো আজকে ওপেন প্ল্যাটফর্মে বললাম, মানে একদম ট্রাস্ট মি খুব ভালো হয়েছে, মানে মিথ্যে কথা না যে বলি না বলে বলছি সেটা নয়, কিন্তু সত্যিই ভালো হয়েছে, তাই জন্যই বললাম। চলো, অনেক রাত হয়েছে, আজকে আর বেশি কিছু এগোবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসা খুব দরকার, সেটা তোমরা সব সময়ের জন্য তোমাদেরকে বলি। ভালো লাগলেও সাবস্ক্রাইব করো, না লাগলেও করো, এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। আর বলবো একটু শেয়ার করো, তাহলে তোমাদের মতন প্রচুর কিছু বন্ধু বান্ধব আমি পৌঁছাতে পারবো সবার কাছে, এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। তো তোমরা প্লিজ
আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে হেল্প করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওটা তোমাদের সাথে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই।